প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সকলকে আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? চলে আসলাম আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। গণপূর্ত অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি শুরু এবং শেষের তারিখ এবং বিস্তারিত আলোচনা করব ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এখানে নারী পুরুষ উভয় সকল জেলা থেকে, বাংলাদেশের 64 জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন। এবং আরেকটি কথা এখানে উল্লেখ করি যে এই আবেদনের ক্ষেত্রে যারা এখানে অ্যাপ্লাই করবেন বা আবেদন করবেন তারা নিজ জেলা থেকেই চাকরিটি করতে পারবেন। তাই কথা না বাড়িয়ে চলুন আবেদন ফর্মটি সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি 6টি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে। 6টি ক্যাটাগরিতে মোট 177টি লোক নেওয়া হবে। 6 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক MLSS। এখানে 20তম গ্রেডের বেতন দেওয়া হবে 8,250 থেকে 20,010 টাকা। এখানে 123 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু হিউজ পরিমাণ লোক নেবে, ঠিক আছে। সব থেকে বেশি লোক এই পদটিতে নেওয়া হবে। এই পদের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। SSC সার্টিফিকেট থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বয়স সীমা আপনার 18 থেকে 32 বছর হতে হবে, ঠিক আছে। এবং 5 নম্বর পদটি হচ্ছে টিভি অ্যাটেন্ডেন্ট। এখানে আপনার 15তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে 3 জন লোক নেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা আপনাদের HSC সার্টিফিকেট থাকলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এবং আপনার হচ্ছে স্বীকৃত ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট TTC হতে ট্রেড ইলেকট্রিশিয়ান কোর্সে উত্তীর্ণ হতে হবে। এখানে আপনার ইলেকট্রিক সম্পর্কে একটু ধারণা থাকতে হবে এবং আপনার যে কোনো বিভাগ, সায়েন্স, আর্টস, কমার্স, আপনার মাদ্রাসা অথবা ভোকেশনাল যে কোনো বিভাগ থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। 4 নম্বর হচ্ছে নকশাকার। এখানে আপনার বেতন স্কেল হচ্ছে 15তম গ্রেডে দেওয়া হবে। এখানে 36 জন লোক নেওয়া হবে। এখানেও কিন্তু একটা মোটামুটি ভালো লোকজন নেওয়া হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা আপনাদের SSC পরীক্ষার সার্টিফিকেট হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং প্রতিটি, একটা কথা বলে রাখি, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আপনাদের বয়স সীমা 18 থেকে 32 থাকতে হবে। 3 নম্বর হচ্ছে স্টেনোটাইপিস্ট। এখানে হচ্ছে 6 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনাদের কম্পিউটার দক্ষ থাকতে হবে, ঠিক আছে। এখানে আপনি হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে 2য় শ্রেণীর সমমানের CGPA তে স্নাতক বা সমমানের ডিগ্রি, মানে এখানে আপনার BBA অনার্স এর সার্টিফিকেট লাগবে এবং কম্পিউটার দক্ষ থাকতে হবে এবং আপনাদের 2.00 পয়েন্ট হলে এখানে আপনি আবেদন করতে পারবেন। 2 নম্বর পদটি হচ্ছে ইমাম। এখানে 14তম গ্রেডে আপনাদের বেতন দেওয়া হবে। এখানে লোক সংখ্যা হচ্ছে নেওয়া হবে 3 জন। এখানে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো মাদ্রাসা বোর্ড হতে কামিল অথবা কাউমি মাদ্রাসা দাওয়াতের হাদিস অথবা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে আরবিতে বা ইসলামিক যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। 1 নম্বর হচ্ছে স্টেনোগ্রাফার। এখানে হচ্ছে 6 জন লোক নেওয়া হবে। এখানে হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 2য় শ্রেণী বা সমমানের CGPA তে স্নাতক পাস। এখানে হচ্ছে আপনার BBA অনার্স এর সার্টিফিকেট বা ডিগ্রি সার্টিফিকেট লাগবে এবং সর্বনিম্ন পয়েন্ট আপনাদের 2.00 থাকতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং আপনাদের হচ্ছে একটি যে বিষয়, এটা হচ্ছে কম্পিউটারে আপনাদেরকে ভালো দক্ষতা থাকতে হবে। এখানে যা বিস্তারিত বলে দেওয়া আছে। এই ছিল হচ্ছে আমাদের পদ এবং পদ সংখ্যা। চলুন আবেদনের প্রসেস গুলো একটু দেখে নেই আমরা। আবেদন করার ক্ষেত্রে আবেদন প্রক্রিয়াটি কিন্তু আপনাদেরকে অনলাইনে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে আপনাদেরকে pwdteletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্মের জন্য যে ফি প্রদান করতে হয় তা পুরোপুরি আপনাদেরকে এই টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে এবং অনলাইনে আবেদন পূরণের শুরুর তারিখ হচ্ছে 2 আগস্ট 2026 তারিখ সকাল 10টা থেকে। আবেদন শেষের তারিখ হচ্ছে 31 আগস্ট 2026 তারিখ বিকেল 5টা পর্যন্ত। অনেক এখন মোটামুটি ভালো একটি সময় আছে আবেদন করার জন্য, তাই আপনারা শেষ পর্যন্ত অপেক্ষা না করে আমার মতে আপনারা দ্রুত আবেদনটি করবেন। শেষের সময় অনেক ঝামেলা, অনেক ভেজাল হতে পারে, নেটওয়ার্কের প্রবলেম হতে পারে এবং এখানে আপনাকে ফি জমা দিতে 2টি SMS এর মাধ্যমে আপনাকে ফি প্রদান করতে হবে। এই যে 2টি SMS এর মাধ্যমে আপনাকে এখানে ফি প্রদান করতে হবে। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা। এই বিষয়ে আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, পরবর্তীতে তা জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।